দয়াল নবীজি তাড়াতাড়ি করে কোলায় নিয়ে কপালে চুমা দিছে। আল্লাহ পাক হুকুম করছে, জিবরিল এই মুহূর্তের জন্য জান্নাত থেকে নূরের বুরকাটা নিয়ে আমার মা ফাতেমাকে তুমি তাড়াতাড়ি করে জড়ায়া দাও। জান্নাত থেকে তাড়াতাড়ি করে নূরের বুরকাটা জিবরাইল আনলো, এনে মাথার উপরে ওই ফুটবল আকার মা, তার উপরে যখন বুরকা ছেড়ে দিছে, বুরকার সঙ্গে এত ধার ছিল যে ধারে সমস্ত মা জননীর মাথার চুল খেউরি হয়ে জমিনে পড়লো। আল্লাহর এমনই খেলা, ওই বোরকাটা দিয়ে চামড়ার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেল, ওই চামড়ার সঙ্গে লেগে গেল চামড়ারই মতন, ওটার মৃত্যু পর্যন্ত তার খুলতে হয় নাই। ইজ্জতটা ছিল মায়ের একদম ঢাকা। যখন ঢাকা হয়ে গেল আর চুলগুলো যখন জমিনে পড়ে গেল, আল্লাহর নবী চুলগুলো ধীরে ধীরে চুলগুলো লক্ষ্য করে দেখলো যে তার ভিতরে 3টি পাকা চুল পাওয়া গেল। এই 3টি পাকা চুল শীতির মাঝখান দিয়েছিল মা জননীর। এই পাকা চুল 3টি তাড়াতাড়ি করে মা জননীর চুল পরিষ্কার করে জান্নাতের মধ্যে রেখে দিলেন, কাউসারের পানি দিয়ে পরিষ্কার করলেন দয়াল নবীজি। চুল জান্নাতে থাক। আল্লাহ নবী পাকা চুল 3টি দিয়ে কি করলো? 3টি পাকা চুল ফুলসিরাতের ফুল হবে হাসর ময়দানে। মায়েরি মাতার চুলে ফুলসিরাতের ফুল গো, জান্নাত কি পাইব আরে তোমারি উসিলায় গো। পাকা চুল 3টি হবে ফুলসিরাতের ফুল, এই মা জননীর চুলে কেউ কইরো না ভুল। ভালোবাসার আরেক নাম হয় যার যার মাতার চুল গো, জান্নাত কি পাইব আমি তোমারে উসিলায় গো, জান্নাত কি পাইব। আহার সেই দয়াল নবী এক চুল দিয়ে উঠতে হবে, 10,000 বছর উঠতে হবে হাসরের মাজারে। 10,000 বছর এবার যাইতে হবে, 10,000 বছর নিজ দিকেতে নামিতে হবে। 30,000 বছরের পরে ওই 3টি চুল হইবে গো, জান্নাত কি পাইব মাগো তোমারি উসিলায় গো, জান্নাত কি পাইব। তিনটি চুলের বিবরণ দিয়ে গেলাম, এবার কালো চুল দিয়ে কি হবে? তাড়াতাড়ি করে আল্লাহ নবী ঘোষণা করছে যে এই পাকা কালো চুলগুলো জান্নাতে রেখে দিলেন জিবরাইলের মারফতে। এই পৃথিবীতে যে নারীগণ 5টি টাইমে মাথায় কাপড় থাকবে, পরবে না, 5টার সময় মাথায় কাপড় পরবে না, ওই নারীদেরকে ফাতেমা জান্নাতের ভিতরে নিয়ে যেতে পারবে। নেকির শার্ট পরলে ভুল করে শয়তানের ওয়াসওয়াসা হয়, ওই দিন ওই পাকা কালো চুলগুলো জান্নাত থেকে হাসর ময়দানে মাওলার কৃপায় ফাতেমা জান্নাত নিয়ে বলবে যে আল্লাহ, আমি ফাতেমা আমার এই চুলকে সম্মান করেছে, নেকির শার্ট পরেছে, আমি তার নেকির পাল্লায় আমার এই কালো চুলগুলো উঠে দেবো, না দিলেও আমি নিজেই ওই চুলে আমি পাল্লায় উঠবো, মিজানের পাল্লায় উঠবো। কোন কোন টাইমে এইবার মাথায় কাপড় থাকবে, আজানেরই কথায় আমার নূরের নবী কইছে গো, জান্নাত কি পাইব মাগো তোমারি উসিলায় গো, জান্নাত কি পাইব। বিশ্বনন্দিনী নবীর তুমি মা ফাতেমা গো, জান্নাত কি পাইব মাগো তোমারি উসিলায় গো, জান্নাত কি পাইব। আরে দ্বিতীয় টাইম খাওয়া, আরে রান্নার সময় যায়া মাথায় কাপড় দিবে নারীরা, আমার হাতে মারি কথা, তারপরে পায়খানা প্রসাব মাথায় কাপড় দিবে, তারপরে এ বাড়ি থেকে ওই বাড়ি গেলে গো, জান্নাত কি পাইব। এই বাড়ির থেকে ওই বাড়িতে যাওয়ার সময় মাথায় কাপড় থাকবে,
পায়খানা প্রস্রাব আজানের সময়, খানা খাওয়ার সময়, খানা পাক করার সময়, 5টি টাইমে যেন মা বোনদের মাথায় কাপড় না পরে। ওই মা বোনের মাথার চুল কাল হাসর ময়দানে ফাতেমা মাথার কাপড় ফেলে দুজকের রাস্তায় দাঁড়ায় থাকবে নবী আর ফাতেমা, আর দেখবে যে কি কারণে দুজকে নিয়ে যাওয়া হয়, কোন আমলের কারণে। ফাতেমা মাথার কাপড় ফেলে দেখবে ফাতেমার ওই চুলের সঙ্গে এই চুল মেশে কিনা। যদি 5 টাইমে মাথায় কাপড় থাকে তাহলে ফাতেমার ওই কালো চুলের সঙ্গে এক হয়ে যাবে। ওই সময় নেকিরি বদিতে দিয়ে, নেকিরি পাল্লায় দিয়ে জান্নাতে ফাতেমা নিয়ে যাবে, আল্লাহর কোনো আপিত্য থাকবে না। আমার দয়ালের নবী পাক জবানের কথা, এবার আমার দয়াল নবী একটা মুখে সুমা দিয়া গো। নারী কুলের শিরোমণি তুমি হও ফাতেমা গো, জান্নাত কি পাইব মাগো তোমারি উসিলায় গো। আহারে আমার দয়াল নবী মেরে আদর কইরা যখন মুখে দিল সুমা, আল্লাহর কি কৃপা। মাজানির জবান কইলা কথাতে বলতেছে গো, জান্নাত কি পাইব। এমন একটা মাওলার খেলা যে দয়াল নবী তাড়াতাড়ি করে ফাতেমাকে আদর করে কপালে আগে সুমা দিছিল, পরে আবার কোলায় নিয়ে মুখের দরজায় সুমা দিলেন। ফাতেমার জবান খুলে গেছে। ফাতেমা কয়, বাবা আমি মাকে কত ডাকছি, মা তুমি আমাকে দুগ্ধ দিয়ে যাও। আমার মা আমাকে দেখে চলে গেল ওই পাশের ঘরে, আমাকে দুগ্ধ দিল না বাবা। আল্লাহ নবী অবাক হয়ে কয়, মাওলা আমার কুদরত কামিনী ফাতেমা জান্নাত আজকে জন্ম নিয়ে আজকে কথা বলে আমার আল্লাহর নবী জানতে পারলো, বুঝতে পারলো যে এই ফাতেমার কুদরতি ভেদ বোঝা বড় দায়। তাই আজকের দিনটাই ফাতেমা কথা কইতে পারবো শিশু হিসাবে। মাগো তুমি কেন কথা বলতেছো মা, কি কারণে, তোমার কোন গুণে? কয়, বাবা তোমার পবিত্র মুখের চুমাতে আমার জবান খুলি দিছে আল্লাহ পাক, এই জন্য আমি কথা বলতেছি বাবা। আল্লাহ নবী কয়, মা তোমার আম্মা ভয়ে পেয়ে চলে গেছে খাদিজা, কেন তুমি জানো? তোমার আকারটা ছিল গোল আর গায়ে ছিল চুল দিয়ে বেষ্টন করা, তোমার মা তোমাকে চিনতে পারে নাই। এক্ষুনি তোমার মা এসে তোমাকে দুগ্ধ দিবে। দয়াল নবী খুশি হইয়া আর একটি সুমা দিল, বুকের মাঝে নূরের নবী আমার একটি সুমা দিল। দারুণ দারুণ আমার মা গো জন্ম নিয়াছে গো। বুকের মাঝে যখন চুমা নবী গেল দিয়া, আরে আল্লাহর যত কালাম ছিল সব গেল জারি হইয়া গো, জান্নাত কি মা তোমারি উসিলায় গো, জান্নাত কি পাইব। যখনই বুকের মাঝে নবীজি সুমা দিলেন আদর করে, আল্লাহর যত কালাম ছিল বৃক্ষ দিয়ে যদি কলম করে আর সাগরের পানি দিয়ে যদি কালি করে, তো আল্লাহর কালামের গুণ শেষ হবে না। ইহা সমস্ত কালাম মা জননীর বুকের ভিতরে আল্লাহ পাক দান করে দিলেন। আধ্যাত্মিক কথা 3টি, 2 গালে 2টি সুমা দিলেন, 2 হাতের তালাতে 2টা সুমা দিলেন, 2 কানে 2 সুমা দিলেন, আর বললেন মা গো আজ থেকে তুমি মন্দ কথা কানে শুনিবে না, তাহলে আমার পবিত্র মুখের বরকত কমে যাইব। 2 চোখে 2 সুমা দিলেন। ফাতেমার লজ্জা এসে গেল। আমার দয়াল নবীজি মায়ের কণ্ঠে সুমা দিল গো, জান্নাত কি পাইব। আরে তোমারি উসিলায় গো, জান্নাত কি পাইব। আহারে আমার দয়াল নবী মাথার চাবিতে একটি সুমা দিল, মাথা
সাদিক সুমা দিলেন চুলের বরকত বাড়লো চুল ধরিয়া এই জীবনে কেউ মারতে পারবে না গো আহারে সেই দয়াল নবী এই যে কণ্ঠে সুমা দিছে মা জননীর গলার আওয়াজ একদম ছোট হয়ে আসছে বাড়ির ভিতরে কথা কইলে ভিন পুরুষ শুনি নাই গো কয়েকটি চুমা দিয়ে নীলা খেলা করতেছে এদিকে মধ্যে খাদিজা বিবি পাশের ঘর থেকে নবীজির আওয়াজ শুনে কয়েক সর্বনাশ আমার স্বামী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে গেছে ওই পাশের ঘর থেকে বের হয়ে এক কদম দুই কদম করে নবীজির সম্মুখে আসতেছে আল্লাহর এমনই একটা ক্ষমতা যে ওখানে কোনো রক্ত বা কোনো ময়লা কিছুই নেই মা জননী জন্মগ্রহণ করেছে খাদিজা এসে এক কদম দুই কদম করে এসে নবীকে সালাম দিব দয়াল নবীজি কি করলেন সালামটা নবীজি খাদিজাকে আগে দিলেন আর খাদিজাই নবীজিকে আগে দিলেন দয়াল নবীজি বলল খাদিজা আমার আগে কেউ সালাম দিতে পারে নাই তুমি আজকে আমার আগে সালাম দিলা ধন্য তুমি ফাতেমাকে কোলায় নাও দুগ্ধ দাও স্বামী ভুল করছি তাকে চিনি নাই গায়ে চুল দিয়ে বেষ্টন করা ছিল তো মা আসো তুমি আমার কোলায় আসো আমি তোমাকে দুগ্ধ দিব ফাতেমা বলতেছে মা তোমার কোলায় যাইতে পারি শর্ত আমার আছে তোমার কোলায় যাব আমার কয়েকটি শর্ত আছে গো জান্নাত কি পাইব আগে তোমার কোলায় গো জান্নাত কি পাইব নবীর মেয়ে মা ফাতেমা ইমাম হাসানের জননী গো জননী পাইব মাগো তোমারি উসিলায় গো জান্নাত কি পাইব খাদিজা অবাক এবার গেল হইয়া আজকে জন্ম লইয়া আজকে কথা যায় বলিয়া আহারে কুদরতি মা তার বুঝলাম না ভেদ আমি ফাতেমা কয় মা গো আমি তোমায় ভাবি ফাতেমা কয় ও গো মা তুমি কোলায় নাও এখনই গো তাই আসল দিয়া ঢাইকা লইলে খাবো আমি আসলি ঢাকলে শয়তান শরীক হয় না জানি আমার খাদিজা কয় ঠিক আছে মা কোলায় নেব আমি শর্ত মেনে কোলায় লইয়া দুগ্ধ মারে দিল গো জান্নাত কি উসিলায় গো মাগো তুমি কোলায় নিয়ে আমাকে আসল দিয়ে ঢেকে দুগ্ধ দাও নিলে শয়তান শরীক হবে খাদিজা কয় মা ঠিক আছে আসো আমি তোমাকে আসল দিয়ে ঢেকেই দুধ দেবো কোলায় নিয়ে দুগ্ধ দেওয়া শুরু করলো আসল দিয়ে ঢাইকে বাতাস পর্যন্ত যেতে পারবে না আড়াই টান দুগ্ধ খাদিজার আনুমানিক আড়াই টান দুগ্ধ ফাতেমা জান্নাত আহার করছে আহার করার পরপরই দেখতেছে দুগ্ধ খাওয়া বাদ দিছে খাদিজাকে দুগ্ধ বন্ধ করলো খাওয়া কারণটা কি তাকায় দেখে কোলার ভিতরে ফাতেমা জান্নাত নাই কোথায় গেল গায়েব হইয়া কোথায় গেল গায়েব হইয়া খাদিজা যে কাঁদতেছে গো জান্নাত কি পাইব আগে তোমারি কোলায় গো জান্নাত কি পাইব আহারে কোথায় গেল ফাতেমা গেছে গায়েব হইয়া আহারে গায়েব হইয়া কোথাও গেল উদাও হইয়া খাদিজা কাঁদতেছে আজকে মায়ের দিয়া গো জান্নাত কি পাইব আগে তোমারি কোলায় গো জান্নাত কি পাইব কোথায় গেল ওরে মা কোথায় গেল চলে মক্কা ইমামুল মসজিদ ঘরে গেছে চলে গো জান্নাত কি পাইব ফাতেমা তোমারি
ইমামুল মসজিদে ফাতেমা চলে গেছে। দয়াল নবীজি খুঁজতেছে কোথায় গেল কোথায় গেল। কুদরত কামিনী ফাতেমা খাদিজা কাঁদতেছে। নবীজি সেজদায় পড়ে আছে, আমার ফাতেমা কোথায় গেছে? হযরত ফাতেমা জান্নাত উনি ইমামুল মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ছে, কেউ দেখে নাই। সব মুসল্লি চলে গেছে। ফাতেমা একা একাই সেজদার মধ্যে আল্লাহর কাছে তাকায়া ধ্যানের মধ্যে দেখতেছে 16 আনা গুনাহ। গুনার বোঝা বাবার উম্মত বইতেছে। ফাতেমা জান্নাত বলল, মাওলা 16 আনা গুনাহগুলি তুমি আজকে মাফ করে দাও, বাবার উম্মতের প্রতি এক বিন্দু পরিমাণ গুনাহ থাকবে না। আল্লাহকে মা অসম্ভব, সকল গুনাহ ক্ষমা করলে আমার আল্লাহই গিরি, আমি যে আল্লাহ এটা কেউ স্বীকার করব না মা। তাহলে আমি আর সেজদা উঠাবো না, এই সেজদা দিয়েছি, কিয়ামত হয়ে গেল আমি সেজদা তুলব না। আল্লাহ বলে, ও গো মা 4 আনা গুনাহ করিলাম আমি ক্ষমা। ফাতেমা কয়, ও গো আল্লাহ আরো আছে 12 আনা গো। মাগো তোমারি উসিলায় গো জান্নাত কি পাইব। আল্লাহ কয়, আরো 4 আনা গুনাহ দিলাম ক্ষমা করে। ফাতেমা কয়, হবে না মাওলা, আরো 8 আনা আছে। সকলে গুনাহ করলে তোমায় আমি সেজদাটা তুলিব। আল্লাহ কয়, মা তাড়াতাড়ি করে তুমি সেজদা উঠাও, যাও, আমি আরো 4 আনা গুনাহ মাফ করলাম আমার বান্দা তোমার বাবার উম্মতের উপরে থেকে। ফাতেমাকে আল্লাহ আরো 8 আনা গুনাহ আছে, এটা মাফ করলে আমি সেজদা উঠাবো। 3 দিনে 12 আনা গুনাহ ক্ষমা করছে, আর 4 আনা আছে, তবু ফাতেমা সেজদা উঠায় না। আল্লাহর নবী খবর সংবাদ পেলেন জিবরিলের মারফতে যে হুজুর আপনি চিন্তা করিয়েন না, ফাতেমা ইমামুল মসজিদে সেজদায় পড়ে আছে, আপনি তাড়াতাড়ি করে তাকে টান দিয়ে কোলার মধ্যে উঠিয়ে নেন। আল্লাহ পাঠায় দিল এই জন্য, জানাই দিল এই জন্য যে তাড়াতাড়ি করে কুলাই নিলে বাকি 4 আনা গুনার মাপ নিতে পারবো না। কোন দিক দিয়ে বুদ্ধি খাটাইলো কেউ তো বুঝলাম না। নূরের নবী ধীরে ধীরে ওই মসজিদে যায় দেখে জগৎ মাতা সেজদায় পইরা কাঁদতেছে গো। তাড়াতাড়ি টান দিয়ে মা কে কোলায় নিল। জননী কান্দিয়া এইবার নবীকে বলিল, গো মা জান্নাত কি পাইব। আমি তোমারই উসিলায় মা, ও গো মা তোমারই উসিলায় আমি হাসর ময়দান কি যাইব গো, জান্নাত কি পাইব। আহারে ফাতেমা কান্দিয়া বলে, বাবা সর্বনাশ করিলা, তোমার উম্মতের উপরে ছিল 16 আনা গুনাহ গো। বাবা তুমি সর্বনাশ করছো বাবা, আমি সেজদায় পড়ে আছি কেন? তোমার উম্মতের 12 আনা গুনাহ মাপ চাচ্ছি, আর 4 আনা গুনাহ তুমি যদি আমাকে টান দিয়ে কোলায় না নিতে, তাহলে বাকি 4 আনা গুনাহ আমি ক্ষমা নিতে পারতাম। বাবা তোমার 4 আনা উম্মত দুজকবাসী হইব। নবীজি কয়, মা তুমি আমি সেজদায় পইরা 2 আনা করে গুনাহ মাপ চেয়ে নেই। কয় আল্লাহর কাছে যে অ্যাকশন, যে টার্গেটটা ছিল, যেটা একটা সুযোগ, সেটা শেষ হয়ে গেছে বাবা, আর হইব না। 4 আনা উম্মতের তোমার হিসাব হইব। তাড়াতাড়ি করে ফাতেমাকে কোলায় নিয়ে নবীজি খাদিজার কোলার মধ্যে দিয়ে কয়, নাও, উপকার করতে গিয়েছিল ফাতেমা আমার উম্মতের প্রতি। ধীরে 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 এইবার মা খাদিজার কোলায় আবার দেয়া নিয়া। মা জাননী ধীরে ধীরে, মা জাননী ধীরে ধীরে যাইতেছে ভাবিয়া গো। ধীরে ধীরে
চলতেছে বড় হইয়া 6 বছর বয়স যখন এবার গেল হইয়া খাদিজার 65 বছর গেল হইয়া খাদিজারই 65 বছর স্বপ্নে যায় দেখিয়া গো সাত বছর বয়স ফাতেমার 6 বছর কিংবা 7 বছর খাদিজার বয়স 65 বছরে খাদিজা স্বপ্ন দেখলো যে আকাশ থেকে একটা সিংহাসন এসে আমাকে উঠাই নিয়ে যায়। এটা খাদিজা দেখলেন মৃত্যুর খবর। 65 বছরে খাদিজা ইন্তেকাল করলেন। মা ফাতেমা হয়ে গেল মায়ের এতিম। মায়ের বুকে পড়ে কাঁদতেছে, বলতেছে মা গো আমি কার কাছে লালন পালন হবো, তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা। নবীজি তারপরে বিবাহ করলেন সাউদা নামে এক বুড়িকে, তার বয়স ছিল 60। তারপরে তৃতীয় বিবাহ করলেন আয়েশা সিদ্দিকাকে, আবু বকর সিদ্দিকের কন্যা। ফাতেমার সঙ্গে খেলাধুলা করতেছে আয়েশাকে বিয়ে করেছিলেন। এই ফাতেমা খেলাধুলা আয়েশা সিদ্দিকার সঙ্গে করতেন। বিভিন্ন যুদ্ধে বিভিন্ন জায়গায় ইসলাম প্রচারে আয়েশাকে নিয়ে নবী দেশ সফর করতেন। এরপরে মা জননী মা ফাতেমা তাই বিয়ের পালা হবে শুরু আপনাদের জানাই গো। করবেন পাক